নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরাফার দিবসের রোজার ফজিলত কত বেশি এটা অনেকে আমরা জানি না। জানলে সত্যি আমরা এই রোজাটা মিস করতাম না। বছরে একবার এই রোজা রাখার সুযোগ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আরাফার দিবসের রোজা রাখবে, আরাফার দিনের রোজা রাখবে, একটি নফল রোজার সওয়াব হিসাবে আল্লাহ তাআলা তার বিগত বছরের, বিগত জীবনের 1 বছর এবং সামনের 1 বছর, সর্বমোট 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ, কত ফজিলত এই রোজাটির রয়েছে। সুতরাং এই আরাফার রোজা বছরে একবার জিলহজ মাসে আসে, এই দিনটিতে আমরা রোজা রাখবো। কেননা এই দিনটির ফজিলত সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিসে আমি দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনে আল্লাহ তাআলা এত বেশি বান্দা বান্দিকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন যা পৃথিবীর অন্য কোনো দিনে এত মাফ করেন না। সুবহানাল্লাহ, এই একটি মাত্র দিন যেই দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দা বান্দিদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, কেন? এই দিনটাই কিন্তু হাজী সাহেবরা আরাফার ময়দানে উপস্থিত থাকে। লক্ষ লক্ষ হাজী সাহেবরা তারা পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এমনি ভাবে তারা আল্লাহর তাসবিহ তাহলিল পড়তে থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আরাফবাসীদেরকে নিয়ে গর্ব করে, ফেরেশতাদেরকে ডেকে বলে, দেখো এলোমেলো চুল নিয়ে, ধুলামালি দিয়ে এলোমেলো চুল নিয়ে তারা আজকে ময়দানে হাজির হয়েছে। আল্লাহ আরাফবাসীদেরকে নিয়ে, আরাফে অবস্থিত হাজী সাহেবদেরকে নিয়ে প্রাউড করে, তিনি গর্ব করেন ফেরেশতাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ, এই দিনটিতেই আরাফার দিবসে, আরাফার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিদায় হজের সময় কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল হয়, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণে এই আয়াত নাজিল হয়। সুতরাং এই দিনটি হলো একটি শ্রেষ্ঠ দিন, একটি গুরুত্বপূর্ণ দিন। তাই আমরা চেষ্টা করব যে আরাফার রোজাটা রাখার চেষ্টা করব, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ রোজাটা নাও রাখে, তার কিন্তু গুনাহ হবে না। এটা কিন্তু নফল রোজা, এটা ফরজ না, কিন্তু রাখতে পারলে পরে কিন্তু 2 বছরের গুনাহ কাফারা হয়ে যাবে। তবে এই রোজাটি কবে রাখবো এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। যেমন হাজী সাহেবরা যেদিন আরাফার ময়দানে অবস্থান নেয়, সেদিন আমাদের দেশে সাধারণত 8 তারিখ হয়, আর সৌদি আরবে সেটা 9 জিলহজ হয়। তো এটা নিয়ে 2 রকম মতামত রয়েছে। হানাফি মতামত অনুযায়ী যে আমাদের দেশে যেদিন 9 তারিখ, আমরা সেদিনেই আরাফা রোজা রাখবো। আর অন্যান্য স্কলাররা, বর্তমানে মিডল ইস্টের স্কলাররা বলেছেন যে আরাফার যে দিবস তাদের সঙ্গে মিলিয়ে রোজাটা রাখার জন্য। আবার কেউ কেউ এভাবে বলেছেন, যদি উত্তম যদি সম্ভব হয় 2টাই রেখে দেওয়া, 8 তারিখও রাখা বাংলাদেশের হিসাবে, বাংলাদেশের 8 তারিখে রাখলে তাহলে হাজী সাহেবদের সঙ্গে রাখা হলো আরাফার ময়দানে, এবং 9 তারিখও রাখা। কেউ কেউ বলেছেন 2টাই রাখার জন্য, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত টানা নফল রোজা রাখতেন। চাইলে আমরা 9টাও রাখতে পারি, আলহামদুলিল্লাহ। তবে যদি কারো কষ্ট হয়, আরাফাত দিবসের রোজা, একটা রোজা আমরা মিনিমাম রাখার চেষ্টা করব, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে 2 বছরের গুনাহকে মাফ করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।